সায়নী পাল এই 500টি টাকা ওনাকে উপহার দিলাম। আরি সংসারে মায়ায় পড়ি অভিনয়, দুঃখেরই আগুনে পুড়ে হলে চাই। আজকে একটা কথা বলি জানেন, যিনি আমায় এই 500 টাকাকে দান করেছেন কিঞ্চিত অর্থ, এই অর্থটা আমি বিফলে যেতে দেব না। আমি গত 1 মাস থেকে এই যে গোপালের বিগ্রহ দেখছেন, 3টি ভাই আমার বাড়িতে আছেন, তাদের ঘটনাচক্র একটু তুলে ধরব। আমার মায়ের ছোট্ট আমি এক গোপাল, তার কোলেও জন্ম হয়েছে বা তার কোলে আবির্ভূত হয়েছে 3টি গোপাল। আমি মানুষ রূপী গোপাল, তারা ভগবান রূপী গোপাল। জানো, এমন তার কিছু কিছু লীলা আছে, কি বলবো মা, বলা যায় না। সত্যি বলতে গেলে গা শিহরণ হয়। একটু বলি, বলে আবার গানে যাব। হ্যাঁ, এই 500টি টাকা নিয়ে কি করব? তিনি আমায় দিলেন, সেটা কি বিফলে যাবে? তা তো বলতে হবে তোমাদের। আমার বাড়িতে প্রত্যেকদিন ভক্ত সেবা আছে জানো, না হলে প্রত্যেকদিন 5টি 10টি 15টি করে প্রত্যেকদিন প্রসাদ পাই। আমি থাকি কি না থাকি, বাড়িতে ভক্ত সেবা সব সময় চলছে। তো যাই হোক, যেটি বলতে গেছিলাম, মা একদিন কি করেছে জানো, সকালবেলায় উঠে গোপালকে স্নান করিয়েছে। একটা কথা বলি, সেদিন মাকে আমি আমসত্ত্ব এনে দিয়েছিলাম, কাজু আর কিশমিশ দিয়ে সকালের যে বাল্যভোগ সেটা দিয়েছে। মা মনে করছে আজকে আর আমসত্ত্বটা কাটবো না, কালকে দেব, আজকে ঠাকুর তুমি এটাই খাও। তার কেমন ভালোবাসা দেখুন, চিন্তা করুন। মায়ের যে আঁচলা থাকে না, যেমন ছেলেই ধরে, তেমন ভাবে ওই ছোট্ট গোপালখানি আঁচলা ধরেছে। মা আমার জন্য আমসত্ত্ব নিয়ে এসে তুই কাল দিবি, আজ আমায় খেতে মনে হয় না, আজ দিবি না। আশ্চর্য ঘটনা। আচ্ছা, মায়ের কথা আমি বাদ দিলাম, আমার কথা বলি। গত বছর দুর্গাপুজোয় কিন্তু লকডাউনের পূর্বাভাস ছিল মা, প্রোগ্রাম অনেকটাই কমেছিল, বুঝেছেন তো। বাড়িতে পুজোর দিন আছি, দুর্গাপুজোয় থাকতে পাই না কোনো বছর, সে বছর আছি। সকলের জন্য একটা দুটো করে কিন্তু কাপড় এনেছি। তো যাই হোক, বাজারে গিয়ে গোপালের জন্য জামা কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু কেনা হয়নি। সত্যি কথাই পয়সাই পোজেনি। আর অনেকে তো দান করে, আমি মনে মনে করলাম একটা দুটো করে তো হয়েছে, আর কি হবে কিনে। একটু সেবা পেয়ে, মধ্যাহ্নর প্রসাদ পেয়ে শয়ন মন্দিরে শুয়ে আছে। কেন কথাগুলো বলছি একটু শুনুন। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, এর প্রমাণটা তোমাদের দিচ্ছি মা। বিগ্রহ শুধু বিগ্রহ নয়, তার মাঝখানেও প্রাণ আছে যদি তাকে ডাকা যায়। শয়ন মন্দিরে শুয়ে আছি, একটু প্রসাদ পেয়ে সঙ্গে সঙ্গে একটা নিদ্রা এলো। আমার অনেকক্ষণ ঘুম ধরতে বা লাগতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ঘুম এলো। দুটি নয়নে অঝর ছড়ে ধারা, কোথা থেকে কে যেন হাতখানি ধরে বলছে, বাবা রে, তুই তোর মার জন্য শাড়ি নিয়ে এলি, তোর ভাইয়ের জন্য কাপড় নিয়ে এলি, বাবার জন্য নিয়ে এলি, আর তুই আমার জন্য নিয়ে এলি না। আমি কি অপরাধ করেছিলাম রে? কেমন চাওয়া দেখুন। ভগবানকে যদি কোনো জীব ভালোবেসে থাকেন মা, অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, হে গোবিন্দ, আমার তো দেওয়ার মতো কিছু নেই। বলুন দেখি, আপনার কি আছে যা ভগবানকে দেবেন আপনি? কি মা, কি আছে আপনার? আপনার কিছু আছে তো? যে টাকা টাকা আপনার করছেন, জামা জামা আমার করছেন, হাত আমার করছেন, সংসার আমার করছেন, আচ্ছা আপনার তো? একটাই কথা বলি না, আমার যখন কিচ্ছু নয়, হে গোপাল, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, সবই তো তুমি দিলে, আমি তোমায় কি দেব? তবে একটা জিনিস তোমার জন্য আমি তুলে রেখেছি জানো, ওই ব্যাংকে যেমন টাকা রাখে, ফিক্সড ডিপোজিট করে রাখে, কেন? পরবর্তী তুলতে পাবো বলে ঠাকুর, আমি তোমার জন্য রেখেছি। কি জানো, কি রেখেছি জানো ঠাকুর? একটাই বস্তু রেখেছি, আছে দুঃখের সম্বল। ও মা,
ধনেরই ধন থাকে, আমার কি আছে? শুধু নয়ন ভরা জল, নয়ন ভরা জল ছাড়া যে আমার আর কিচ্ছু নেই গো। এতে তোমার সেবা কি খুব সুন্দর মাইক, খুব সুন্দর। আছে দুঃখের সম্বল, দুঃখটা নয় তোমার সেবা ওমা, ভগবানের জন্য আমরা ওই 16 কলায় পরিপূর্ণ ডালা নিয়ে যাই। কেউ বা ঘিতু দিয়ে সেবা দিই, কেউ বা মধু দিয়ে সেবা দিই। ঠাকুর, ওই ঘিতু আমার কাছে কেনার মতো পয়সা নেই, ওই মধু আমার কাছে নেই, তাহলে কি দেব ঠাকুর? আছে দুঃখের সম্বল, দুফোঁটা নয়নেরই জল, এতে তোমার সেবা হবে কি? আছে দুঃখে দুঃখটা নয়ন ভরা জল, কি তোমার সেবা হরি কি দিয়ে পূজিব তো শিব আমার কিছু নেই জানো, আমার আধারে এমন আছে কি? হরি আমি কি দিয়ে পূজি শিব আমি, আমার আধারে আছে কি? ওমা, তোমরা ভগবানকে খোঁজার জন্য মন্দিরে যাও, মসজিদে যাও, গিরিজায় যাও, কোথায় ভগবান, কোথায় ভগবান? কাঙালির মতো ছোট তোমরা। কোথায় গেলে তার দেখা পাবো এই বলে ছোট, কিন্তু কোনোদিন কি ভগবানের সন্ধান পেয়েছো? ভগবান কোথায় আছে মা? ও মা, ওই তারাপীঠে তারা মা আছেন, না বীরচন্দ্রপুরে আছেন নিত্যানন্দ, না নবদ্বীপে আছে গৌরাঙ্গ ঠাকুর? কি গো মা, কি গো বাবা, ভগবান কোথায় আছেন? আহা, আমরা তো তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনা হৃদয়নাচ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি
হে নারদ, ভগবান কোথায় আছেন গো? ও মা, ব্রাহ্মণের যজ্ঞ সূত্রে বাঁধা, না ওই বৈষ্ণবের হৃদয়ে বাঁধা, না প্রেমিকের প্রেমে বাঁধা? আমরা তো বীরভূম জেলার মানুষ। বীরভূম জেলায় এক পণ্ডিত জন্মগ্রহণ করেছিল, যার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভাষায় কি কিছু বলবো আমি? আমি গাইতে বাবা জানি না রবীন্দ্রসঙ্গীত, তবুও গাইবো কি একটা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই, আমি দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েই ছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। ও বাবা, এদিকে তাকে উঠলে কেন গো? চলে যাবে? ভালো লাগে না বুঝি? তুমি যে মা কালী দিব্যি খেলে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি কি মনে করলাম জানো, তারাপীঠে তুমি আছো নিশ্চয়, তাই তারাপীঠ গেলাম, কিন্তু দেখছি তুমি নেই। তারপরে ফুল্লোলা মায়ের কাছে গেলাম, সেখানেও তুমি নেই। তারপরে মনে করলাম নিশ্চয় তুমি নবদ্বীপে আছো, সেখানেও তুমি নেই। তারপরে বৃন্দাবনে গেলাম গো, সেখানেও তোমায় খুঁজে পেলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, শুনছো? বাহির পানে চোখ মেলে রই, বাহির পানে আমার হিয়ার পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, সবাই মিলে একবার হৃদয় গৌর হরি বল, হরি বল। তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বুঝতে পারলাম তুমি কখন আছো, কোথায় আছো। যখন আনন্দ পাই কিছুতে, তখন বুঝতে পারছি তুমি আনন্দময় পুরুষ, আনন্দময় বিগ্রহ, তুমি আনন্দে আছো। পদকবি আবার বলছেন, শোনো ঠাকুর। ও মা, একটু চুপ না মা। তুমি আনন্দ হয়ে ছিলে আমার ধরা, আনন্দে তাই কেটেছে দিন হেলা। গোপন রহিমে গভীর প্রেমে আমার দুঃখ, সকল গানে তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
উপহার দিলেন কনকরঞ্জন কর্মকার। দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কোথায় আছে, কোথায় খুঁজে পেলাম ভগবানকে? তাতে হিয়ার মাঝখানে। এক দুটো করে রবীন্দ্রসঙ্গীত গাইবো, শুনবে তো? মন দিয়ে শুনবে, পালাবে না তো কেউ? চুপটি করে বসবে তো? একদম সত্যি বলছো? ঠিক আছে। আমাদের মাইক দাদাও খুব সাউন্ড ভালো দিচ্ছে। আমি তো তেমন গান টান জানি না, তবে তার সাউন্ডের জন্য আমার কিন্তু মানে ভালো হচ্ছে গানটা গাওয়া। বারবার একটাই কথা বলছি, অনেকের হয়তো বিরক্ত লাগবে কথাটা শুনে, কিন্তু সত্যই ভালো বাদ দিচ্ছেন তিনি মাইক। যাই, ঠিক আছে। আজকে এক সতীর কথা তুলে ধরব, যার নাম সতী অনুসুয়া। ও মা, তোমরা স্বামীকে সবাই ভালোবাসো? সবাই ভালোবাসো? কেমন ভালোবাসো? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি স্বামীকে তোমরা কেমন ভালোবাসো? স্বামী কিন্তু কাছে আছে সবাই। কেমন ভালোবাসো আমি যদি জিজ্ঞেস করি, কি বলবে? হ্যাঁ, খুব সুন্দর করে ভালোবাসো, তাই না? বেশ, তবে সুন্দর করে বলি। পরম বৈষ্ণব ভোলানাথ আজকে একটি একটি করে কৃষ্ণের বর্ণনা করছেন, নারায়ণের বর্ণনা করছেন। নারায়ণের কথা বলতে বলতে শ্রোতা হয়েছেন কে? তার নিজ স্ত্রী পার্বতী। ও মা, তোমরা আবার কথা বলতে শুরু করলে। তার নিজ স্ত্রী পার্বতী। পার্বতী মন দিয়ে নারায়ণের কথা শুনছেন। ওই কথা বলতে বলতে নারায়ণের কীর্তন গাইতে গাইতে হলো কি, কিছু মণিবর এসে উপস্থিত হলেন, সঙ্গে আরো কে উপস্থিত হলেন না তো যার পঞ্চমুণ্ড বা পাঁচখানি মাথা, নাম কি? ব্রহ্মা। আহা, ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মা শ্রবণ করছেন কি না তো হরি নাম বা কীর্তন। ও মা, কীর্তন শুনতে শুনতে কেউ যদি কথা বলে বা চঞ্চল হয়, কি দশা হয় তার শুনুন। আজকে ভোলানাথ তার এক মন দিয়ে আজকে সকলের জন্য গাইছেন কি? নারায়ণের নাম। আজকে গাইছেন নারায়ণ পরাখরা, চিৎকার করে গাইছেন। শোনো শোনো, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাবতী, নারায়ণ পরাবতী, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবতী। নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে, উলুধ্বনি। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে নামে মন নেই। তোমরা যেমন চঞ্চল হয়েছো, ব্রহ্মাও কিন্তু চঞ্চল হয়েছে। নাম শুনতে শুনতে হলো কি, ব্রহ্মার লক্ষ্য কিন্তু কোন দিকে? পার্বতীর দিকে। ব্রহ্মা দর্শন করছেন কাকে? পার্বতীকে। পার্বতীকে যেই না দর্শন করছেন, তার কাম নয়ন দিয়ে ভোলানাথ প্রহান্বিত হলেন। ব্রহ্মার 5টি মুন্ড থেকে তার ত্রিশূল দ্বারা একটি মুন্ড ছেদন। চিৎকার করে
কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে ছুটতে ছুটতে গৃহের মাঝখানে ফিরে গেলেন। ব্রহ্মার পুত্রের নাম কি গো বাবা, জানা আছে? ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে অত্রিমণি। অত্রিমণি পিতার ওই দর্শন করে, সারা শরীর রক্তাক্ত দর্শন করে বাবাকে বলছেন, বাবা একই দশা তোমার, তোমার আরেকখানি মুন্ড কোথায় গেল? ওই পরম বৈষ্ণব ভোলানাথ আমার মুন্ডখানি কেটে দিয়েছে। ছুটতে ছুটতে ক্রোধান্বিত হয়ে ভোলানাথের কাছে উপস্থিত হয়েছেন। ভোলানাথকে প্রশ্ন করছেন, তুমি না পরম বৈষ্ণব, তোমার মুখে না সদাই ওই নারায়ণের নাম, তুমি না সদাও সঙ্গে তিলক রচনা করে সদা সর্বদা জপ করো নারায়ণ নারায়ণ, এই তোমার বৈষ্ণবের পরিচয়। সবার কাছে গিয়ে গিয়ে বলবো ওই ভোলানাথ ভণ্ড ভণ্ড ভণ্ড। ভোলানাথের পাশে কে দাঁড়িয়েছিল জানেন বাবা? সতী অর্থাৎ পার্বতী। দর্শন করলেন কি? আহা হা হা, চিৎকার করে বলছেন, হে ভোলানাথ তুমি বৈষ্ণব হতে পারো না। পাশে ছিলেন সতী। কোন সতী? অর্থাৎ পার্বতী। পার্বতী আজকে নিজের স্বামীর দুর্নাম শ্রবণ করে, নিন্দা শ্রবণ করে আজ অঝর ঝরে কাঁদতে শুরু করলেন আর অভিশাপ দিলেন, শুনছি শোন শোন, ওরে ব্রাহ্মণ, ওরে অগ্নিমণি, তুই আমার সতীর সামনে আজ প্রতিনিন্দা করেছিস, তোকে আমি অভিশাপ দিলাম। কোন অভিশাপ দিলাম জানিস? সারা অঙ্গে তোর হোক কুষ্ঠ। আমায় তুমি অভিশাপ দিলে মা, আমার সারা অঙ্গে কুষ্ঠ হোক। আচ্ছা মা, ঠিক 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 ঠিক, ভালোই করেছো ভালোই করেছো। তবে তুমি তো মা, শুনেছি সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছেন মাতৃজাতি। ও মা, সমুদ্রের নাকি তল আছে, কিন্তু মায়ের নাকি ভালোবাসার তলাতল নেই, কি তাই নয়? মায়ের ভালোবাসার যখন তলাতল নেই, মায়ের কাছে যখন এলাম, মায়ের গান না করে কি চলে যাব? ও মা, তোমাদের ভালোবাসা কেমন জানো? যার সীমানা নেই। দেখো, ভালোবাসা যদি না হতো তাহলে তোমরা একত্রে হয়ে সবাই দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে। প্রথমেই তোমাদেরকে বলেছি তুমি আমার মা। ছেলের গান শোনার জন্য তোমরা স্থির দিয়ে চুপ করে বসে আছো। ভাবে একজন ভালোবাসতে জানে, সে হচ্ছে কে? মা। শাস্ত্রকার তাই কলম দিচ্ছেন, শোনো শোনো। ভবে একজন শুধু দিতে জানে গো, নিতে কিছু জানে না, সে যে আমার মা, আমার জন্মদাত্রী মা। ভবে একজন বলে দিতে জানে গো, নিতে কিছু জানে না, সে কি আমার মা।
দেখা দেয় উজাড় করে অনেক বড় লীলা, তার মধ্যে আবার তোমাদেরকে একটু আনন্দ দিতে হবে। মার ভালোবাসা এমন যা বলা যায় না। ঘরে খাবার যদি কম হয়ে যায় মা কি করে জানো? ঘরেতে খাবারে কমে হলে ভাবে নিজে খেয়ে নিলে সন্তান কি খাবে। বলি ঘরেতে খাবার দেখো কমে হলে ভাবে বলি নিজে খেয়ে নিলে দেখো সন্তান কি খাবে। নানা তার বিনিময়ে মা কখনো তোমার ছেলেকে তুমি ভাত দাও, ডাল দাও, খেতে দাও, পোশাক দাও, সব দাও, তার জন্য কিছু চাও নাকি যে আমার ছেলেটা আমায় কিছু দেখ? তার বিনিময়ে সেই মা কখনো তার বিনিময়ে দেখো মা কখনো কিছু তো চাহে না সে যে আমার জন্মদাত্রী মা। শোন শোন অত্রিমণি, তুই যখন আমায় মা বলে ডেকেছিস, একটা কথা বলি, তুই করেছিস সতীর অপমান। যেদিন কোন সতীর স্পর্শ তুই পাবি অর্থাৎ সেবা পাবি, সেদিন হবে তোর ওই অভিশাপ থেকে মুক্তি। একদিন দুই দিন যেতে যেতে হলো কি, সারা অঙ্গে হলো কুষ্ঠ ব্যাধি, মর্তধামে এসে উপস্থিত হলো। এদিকে সতী অনুসভা করতে লাগলেন কি জানেন না, তো ভোলানাথের পুজো করতে শুরু করলেন। ও মা, ভোলানাথের পুজো সবাই করো তোমরা? এবার সবাইকে একটু করজোর করে বলবো, সবাই মিলে বলবে ভোলানাথের পুজোটা। আমি একটু বলে দিই মন্ত্রটা, কি বলবে? সবাই শিবরাত্রি ব্রত করো তো? সবাই মিলে বলবে একদম করজোর করে, ওম নমঃ শিবায়। উলুধ্বনি দেবে তো? নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়। रामेश्वरा शिवे रामेश्वरा, हर हर भोले नमः शिवाय। रामेश्वरा शिव रामेश्वरा, हर हर भोले नमः शिवाय। ओ बीजमेश्वरा शिवे बीजमेश्वरा,
হর হর ভোলে নমঃ শিবায়। সবাই মিলে উলুধ্বনি হরি বল হরি বল। हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। করজোর করে ওম নমঃ শিবায় शिवाय শান্তায় शान्ताय করণত্রয়ে करणत्राय हेतवे নিবেদয়ামি চাঁদতান चात्मान ত্বং গতি পরমেশ্বর সতী অনুসূয়া ভোলানাথের মাথায় জল ঢালছেন। জল ঢালতে ঢালতে এই মন্ত্র বলছেন। হলো কি হলো কি ধীরে ধীরে গুটি গুটি পায়ে যখন বেরিয়ে আসছেন, দেখছেন একটি বিকলাঙ্গ ব্যক্তি, সারা গায়ে কুষ্ঠ, সে যেন কি বলছে। কি বলছো গো তুমি, কি বলছো? একটু জল দেবে না? জল একটু জল দেবে না বাবা? কেউ তোমাদের কাছে জল নেই? জল জল বদনখানি যেই না উন্মোচন করেছেন, ওই ভোলানাথের চরণামৃত জল তার বদনে দিয়েছেন। সারা অঙ্গ কিন্তু তার সুশীতল হয়ে গেছে। মা, তোমার কাছে একটা চাওয়া বলবো, শুনবে মা? যে মালাখানি তুমি ওই ভোলানাথের গলে পরিয়ে দিলে, আমি শুনেছিলাম কোন সতীর স্পর্শ যদি আমার অঙ্গে হয়, তাহলে নাকি আমার ওই দুরারোগ্য ব্যাধি উন্মোচন হবে, আমি পাপ থেকে মুক্তি পাবো। আমায় কি তুমি বিবাহ করবে? সতী অনুসূয়ার মাথায় যেন বজ্রপাত করবে। কি করে বিবাহ করতে পারে একটা সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ, যার কোনো বাঁচার ক্ষমতা নেই, তাকে কেমন করে বিবাহ করবে? যার বাঁচার কোনো ক্ষমতা নেই, যার উঠার কোনো শক্তি নেই, যে নিজে হাতে খেতে জানে না। তবে হে বিধি, তুমি যখন চেয়েছো আমার বিবাহ হোক, আমিও তাই চাই আমার বিবাহ হোক। ও মা, আজকে সতী অনুসূয়ার বিবাহ হবে, তোমরা দেখবে তো? হ্যাঁ, বিবাহর কথা মনে আছে তো, না ভুলে গেছো? হ্যাঁ, তাহলে আমি আজকে একটু বিবাহ দিতে চাই, কি দেখবে? ও মা, তোমাদেরকে ডাকছিলাম, একটু এসো তো দেখি। তোমরা দুজনে এসো দেখি একটু। মা, বিবাহ দেখবে তো? আমি কিন্তু বিবাহ ভুলে গেছি, বিবাহতে কি কি করতে হয় তোমরা বলে দেবে তো? আচ্ছা, আমি বিবাহ করিনি না। এ কেন করিসনি জানো তো? আমাকে কেউ পছন্দই করে না, তো বিবাহ করবো কেমনে বল দেখি? আর একটা মালা দে রে। তোমরা বিবাহ দেখবে তো? উলু দেবে তো? মালাটা কি পরিয়ে দিতে পারি? আরে বর বউ কি ব্যাপার দেখো, সামনে তোমাদেরকে লজ্জা করছে নাকি গো? দেখাচ্ছে না? আচ্ছা মা, বিয়েতে কি হয়? ছোড়লা তোলা হয় জানো তো? বাবারা ছোড়লা তোলা করেছো? কই করো নাই তো? তাহলে একটা ফোল্ডিং ছোড়লা তোলা আমি জানি, করবো কি? বেশ, কই বাবা ছোড়লা তোলা করো দেখি একটা। তোমরা সামনে দাঁড়াও, মায়েরা যেন বিবাহটা দেখতে পায় সুন্দর করে। ঠিক আছে তো? ছোড়লা তোলা ঠিক আছে তো? আজকে সতী অনুসূয়ার বিবাহ হবে, কি বুঝেছেন? তাহলে নিমন্ত্রণটা তো সেরে নিতে হবে। মা, মায়েদের যারা সদবা আছে তাদেরকে কিন্তু নিমন্ত্রণ করছি, যেন আপনারাও আসবেন, আপনারাও আসবেন, উলু উলু দেবেন, আপনারাও আসবেন। ও মা, উলু উলু দেবেন তো? একটু জোরে জোরে উলু উলু দেবেন, আপনারাও আসবেন, উলু উলু
দেবেন আপনারা আসিবেন বদনে হরি হরি বলবেন আপনারা আসবেন হরি হরি বলবেন আপনারা আসিবেন বদনে হরি হরি দেবেন আপনারা আসিবেন ওই না বিয়ের কাজে করবেন আপনারাও আসবেন বিয়ের কাজ করবেন আপনারা আসিবেন হাতে বেশি সময় নাই, বেশিক্ষণ ধরে বিয়ে দেওয়া যাবে না, লগ্নটা খুব তাড়াতাড়ি। তো বেশ ঠিক আছে, আজকে সতী এবং কার্গো নাম কি বললাম? হ্যাঁ, সতী অনুস্বার সঙ্গে কার বিবাহ হচ্ছে? অত্রিমণির বিবাহ হচ্ছে। ও মা তোমরা উলু দেবে কিন্তু, হ্যাঁ বিবাহ হচ্ছে। তাহলে বিয়ের কাজ কি প্রথমে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, বিয়েতে কি প্রথমে হয়? মালা বদল হয় না শুভদৃষ্টি? হ্যাঁ শুভদৃষ্টি। এ কি বলছো, ঠিক করে বলো কেন? শুভদৃষ্টি। বেশ, তাহলে আজকে শুভদৃষ্টি হচ্ছে। সবাই হৃদয় মম তদুস্তু হৃদয় তব যদিদ হৃদয় মম তদুস্তু হৃদয় তব। বেশ বোমা, তোমরা এবার দুহাত ভরে একটু আশীর্বাদ করো, এরা যেন সারা জীবন ইহ স্ত্রী থাকে, ডিভোর্স যেন না হয়, বুঝেছো? বেশ, সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল উলুধ্বনি। যাও তোমরা চলে যাও, এবার সবাই মিলে একটু করতালি দিয়ে একটু নেচে নেচে আনন্দ করবো আজকে বিয়েতে। এখনকার যুগেতে ডিজে হয়, তৎকালীন যুগে ডিজে ছিল না, তবে একটু রাধা নাম দিয়ে আমরা আনন্দ করব, হবে তো? রাধে রাধে জাপা করো, সবাই মিলে তালি দিয়ে। কৃষ্ণ নামের রসে কৃষ্ণ নামের রসে প্রিয়া করো, রাধে রাধে নাম জপা করো সবাই মিলে তালি দিয়ে। জপা করো কৃষ্ণ নামে হরি বল হরি বল। রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি হরি বল, তালি দিয়ে দিয়ে। জপা করো কৃষ্ণ নামে সবাই মিলে তালি দিয়ে। राधा रानी है महारानी, उनको महिमा सब लोग जाने। ও রাধা রানী হে মহারানী উনকা মহিমা সব লোক জানে। ताली दीजिए, हरि बोल। हे महारानी उनका महिमा सग जग जाने। ও রাধা রানী হে মহারানী উনকা মহিমা সব লোক জানে। রাধা রানী কি जय ভালো লাগছে কি? जय ঘুম আসছে কি? जय না, সত্যি বলছো? একদম মাক্কালি। তাহলে আসছে বছর কি আবার হবে? বছর বছর কি আবার হবে? আরে হওয়াতে গেলে যা দরকার সেটা হচ্ছে কি বলতো, দেওয়া যাবে তো কমিটিদেরকে, একদম গ্যারান্টি। তাহলে সবাই মিলে রাধা রানী কি, जय কমিটি বর্গ কি, जय আসছে বছর আবার হবে। রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে 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 জপা করো। রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো। হরি বল হরি বল। হরি বল, তালে তালে সবাই মিলে। কি মা, রাধে বলে আনন্দ হচ্ছে তো না হয় না? এ একটা কথা বলবো, কিছু মনে করবে না? এই যাওয়ার সময় কিন্তু সবাই মিলে আমায় একটু পয়সা দিয়ে যাবে, বুঝলে? বিয়ে দিলাম তো, আমি তো পণ্ডিতগিরি করলাম। এ দেখো মা আমার 100 টাকা কি দিয়েছে বলো তো? ওই পণ্ডিতগিরি করার জন্য দক্ষিণা দিয়েছে, বুঝেছো? বিয়ের। তা তোমরা যেন কেউ পালিয়ে যেও না, হ্যাঁ? পৌরোহিত্যের দক্ষিণা। পৌরোহিত্যের দক্ষিণা। এই দক্ষিণাটা নিয়ে গিয়ে কি করবো জানো আমি?
গোপাল মন্দিরে ছাদ ঢালাই চলছে, গত পরশুদিন হবে। আমি গান করতে পারবো না, এক জায়গায় গান আছে, কালকে করেই চলে যাব। তো এই টাকাটা নিয়ে গিয়ে গোপাল মন্দিরে ছাদ ঢালাই দেব, কিছু মনে করো না যেন। তো সবাই দিয়ে যাবে তো, পয়সা পালাবে না তো? তো সেই সতী অনুসূয়ার সুন্দর করে বিবাহ হলো, কিন্তু বিবাহ হলো বটে, কিন্তু মেনে নিলেন না কে বলুন দেখি? বাবা মা। কেন? এহ জগতে যেমন হয় পালিয়ে বিয়ে করলে মেনে নেয় না, তদ্রূপ মেনে নিলেন না কে? তার বাবা মা। তাকে গৃহ থেকে তাড়িয়ে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে ব্যাধি আরো বেড়ে যায়। হলো কি জানো না? তো ওই সতী অনুসূয়া তার স্বামী অত্রিমণিকে নিয়ে গঙ্গা স্নান করতে নিয়ে যায় প্রত্যেক দিন। আমার মা 100টি টাকা আমার গোপাল মন্দির করার জন্য দিয়েছে। মাকে তো আমি আশীর্বাদ করতে পারি না, তবে একটাই কথা বলি, মার যেন কৃষ্ণ ভক্তি হয় এবং সারা জন্ম জন্মান্তর মা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি হরে কৃষ্ণ। এবার হলো কি, গঙ্গা স্নান করতে গিয়ে দেখছেন কি, এক অপরূপ রূপের এক নারী, যার নাম কি লক্ষ্য হীরা। লক্ষ্য হীরাকে দর্শন করে তার মনের মাঝখানে কামনা জাগলো। কার? অত্রিমণির। সারা অঙ্গে যার কুষ্ঠ, তার এমন লালসা কেন? দর্শন করছেন কি লক্ষ্য হীরাকে। নাম শুনেছেন তো লক্ষ্য হীরা? এসকে মিউজিকে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার একটা লীলা সার্চ করবেন, যেটার নাম হচ্ছে ভক্ত হরিদাস। ওই ভক্ত হরিদাস লীলায় দেখবেন ওই লক্ষ্য হীরার কথা ডিটেলসে বলা আছে। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বেদন মানে নাম বনের পাখি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে কায় মন পবনে, মিলন মায়ায় হইয়া কাকায়, মিলন মায়ায় হইয়া কাকায়, মায়ায় হইয়া কাকায়, আর মিলন মায়ায় হইয়া কাকায়, মিলন মায়ায় হইয়া কাকায়। সাধের স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। পরবর্তী দল চলে এসেছে বাবা। আমার এক বাবা 20টি টাকা দান করেছেন আমার গোপাল মন্দিরের জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি তার যেন কৃষ্ণ ভক্তি হয় এবং তিনি কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের জন্য লীলা এখানে বিশ্রাম রাখলাম। আমরা 2-1টা ভজন শুনে আমাদের লীলাটা সমাপ্ত করব। হলো, আপনাদেরকে হয়তো সকলকে ভালো লাগাতে পারিনি, যদি কোনো ভুল ত্রুটি হয় এই গোপাল কৃষ্ণ দাসকে মার্জনা করবেন। সকলের কাছে একটাই প্রার্থনা, যদি আমার কার্ড নিয়ে যেতে চান বা কীর্তন করাতে চান আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন। আমার ওই জ্যাঠার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। হলো, সবাই মিলে আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। হরি বল। আজ হোলি, আজ হোলি খেলবো তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি আমি জীবনে। আজ হোলি খেলবো সব
লালি কুমকুম মাখিব তোমার রাঙা চরণে আরে কুমকুম মাখিব তোমার রাঙা চরণে কুমকুমে মারিব তোমার রাঙা চরণে আরে আজ হোলি হরে কৃষ্ণ, আপনাদের কাছ থেকে আর একটা সময় চাই নাচ্ছি। কেন, আমার ইউটিউব হচ্ছে গানটা, একটা ভজন আপনাদের জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু সবাই মিলে তালি দিয়ে এক মিনিট একটা গান গাইছি, আস্তে মা আস্তে। যদি কাউরি কার্ড দরকার হয় আমার কাছ থেকে নিয়ে যাবেন, একটু আস্তে বাবা। আপনারা তো আগেই দেরি করে দিয়েছেন না নামাতে, ও বাবা একটু দাঁড়ান না, একটু অপেক্ষা করুন না। আর এক ও মা, তোমরা কাটিও না, আপনি দিয়ে দিন। শ্যামল তনু যে হলো আবিরে তেলা, হোলি খেলিছে দেখো নন্দ দুলাল। শ্যামে তনু যে হলো আবিরে তেলাল হোলি খেলিছে দেখো নন্দ দুলাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো নন্দ দুলাল। ললিতা বিশাখায় আজি যত সখী গণ, হরিবল হরিবল। আজি ললিতা বিশাখায় আজি যত সখী গণ, হোলি খেলিছে দেখো নন্দ নন্দ। সবাই মিলে হরিবল। শ্যাম তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো নন্দ দুলাল। হরিবল। করছি যে মানা, ওই না যমুনাতে জলা নিতে একলা যেও না। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, মধুর বৃন্দাবন করেছে আলো। বৃন্দা